আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা আজকের ক্লাসে হচ্ছে দেখব মেইনলি নদী নৌকার যে অঙ্কগুলা ভেক্টর চ্যাপ্টারের। আমরা নর্মালি হচ্ছে এই অঙ্কগুলো নিয়ে খুব বেশি প্যারায় থাকি, আসলে আমরা খুব কনফিউজড হয়ে যাই। তো এই ক্লাসের পরে আশা করি আর কোনো ঝামেলা থাকবে না, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ক্লাস করলেই হবে না, ক্লাসের পরে অবশ্যই কিছু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হচ্ছে আমরা আশা করি হচ্ছে এই চ্যাপ্টারে যত ধরনের সমস্যা আছে সবগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এই চ্যাপ্টারে মেইনলি আমরা দুই টাইপের অঙ্ক দেখতে পারি। একটা হচ্ছে যে স্বল্পতম দূরত্বে নদী পার করতে হবে, আর আরেকটা হচ্ছে স্বল্পতম সময় বা হচ্ছে ন্যূনতম সময়, যেটাই বলে সময় নদী পার। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা এই স্বল্পতম দূরত্বে নদী পার এই ব্যাপারটা একটু দেখবো আগে, দেন হচ্ছে আমরা স্বল্পতম সময় নদী পার হইতে হলে কি করতে হবে সেই জায়গায় যাব। ঠিক আছে? স্বল্পতম দূরত্বে নদী পার। আচ্ছা, তো স্বল্পতম দূরত্বে নদী পার, এইখানে স্বল্পতম দূরত্বে বলতে বোঝায় আমরা যদি একটা নদীর চিত্র আঁকি, এদিকে আমরা ধরে নিলাম আমাদের ইউ হচ্ছে স্রোতের বেগ, আর এতটুকু হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি এই বরাবর নৌকা চালানো শুরু করে, তাহলে কি হবে? এই নৌকারে স্রোত ঠেলে এদিকে নিয়ে আসবে। ঠিক আছে? তো সে যদি সোজা যাইতে চায় তাইলে তার অবশ্যই কিছুটা বেঁকে যাত্রা শুরু করতে হবে। ঠিক আছে? যাতে হচ্ছে তার ঠেলে সর্বোচ্চ এই পয়েন্টে নিয়ে আসতে পারে, যেটা হচ্ছে ঠিক তার বিপরীত। আর এটাই হচ্ছে আমাদের সেই স্বল্পতম দূরত্ব। তার মানে আমাদের স্বল্পতম দূরত্ব কি? নদীর প্রস্থের সমান। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু থিওরি করব। ঠিক আছে? থিওরি পরে আমরা যদি অঙ্কগুলো করতে যাই তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ইজি হবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই সূত্র খুবই ছোটবেলা থেকে জানি, এটা হচ্ছে আর সমান সমান হচ্ছে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। ঠিক আছে? আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান হচ্ছে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। আচ্ছা, তো এটা কিসের সূত্র ছিল? এটা ছিল আমাদের লব্ধির সূত্র। এটা হচ্ছে আমাদের লব্ধির কোণ বের করার জন্য যে সূত্র। ঠিক আছে? তো এখন আমরা যদি জিজ্ঞেস করি এই আলফা কি, এই আলফা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী কোণ। ঠিক আছে? আর আমরা যদি জিজ্ঞেস করি এই থিটা কি, ঠিক আছে, এইখানে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। থিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। থিটা কিন্তু আমরা নর্মালি কোণ বলি, কিন্তু কার সাথে কার কোণ, এইটা যদি আমরা খেয়াল করতে চাই তাহলে কিন্তু আমরা দেখব যে এইটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, আর এটা যদি আমাদের আর হয়, তাইলে পি এর সাথে আর এর যে কোণ সে আমরা থিটা বলছিলাম যখন হচ্ছে আমরা এই সূত্রটুকু প্রমাণ করতে গেছিলাম। ঠিক আছে? এখন এই থিটা আসলে কার সাথে কোণ? এটা হচ্ছে পি এর সাথে কোণ। তো এটা কেমনে আমি মনে রাখবো এটা পি এর সাথে কোণ? এটা মনে রাখার ওয়ে হচ্ছে, দেখেন এইখানে দেখেন কিউ এর সাথে কজ আছে, কিউ এর সাথে সাইন আছে। ঠিক আছে? তো মাথায় রাখবেন যেই ব্যক্তি আলাদা আছে, এখানে কোন ব্যক্তি আলাদা আছে? এখানে হচ্ছে পি আলাদা আছে, পি এর সাথে কেউ নাই। তো আমরা বুঝবো হচ্ছে লব্ধির সাথে এই আলাদা ব্যক্তির কোণ হচ্ছে এই থিটা। ঠিক আছে? তাইলে যদি আমরা কিউ এর সাথে কোণটাকে থিটা বলতাম তখন কি হইতো? ধরে না আমরা বসেছি এই থিটা আমরা বের করতে চাই, তখন আমাদের কি করতে হইতো? কোন ব্যক্তিকে আলাদা রাখতে হইতো? কিউ ব্যক্তিকে। তাহলে আমরা কিউ ব্যক্তিকে যদি আলাদা রাখতাম তখন হচ্ছে আমাদের সূত্রটা হইতো এরকম, ঠিক আছে?
তো আমাদের খেয়াল রাখতে হবে হচ্ছে কার সাথে কার কোণ, সেটা আমাদের এই যে আলাদা আছে সেটা দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তো এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে এই ব্যাপারটা, নদী নৌকার অঙ্কের জন্য খুব দরকারি একটা কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে আমরা প্রথমে কি বলছিলাম, আমরা হচ্ছে টপিক 1 হচ্ছে স্বল্পতম দূরত্বে নদী পার হইতে চাই। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি স্বল্পতম দূরত্ব মানে হচ্ছে এই দূরত্বে নদী পার হইতে চাই, তাহলে আমাদের অবশ্যই একটু বাঁকা হয়ে যাত্রা শুরু করা লাগবে। আমরা হচ্ছে বলতেছি আমরা নৌকার বেগ এদিকে ভি ধরে নিচ্ছি, ভি হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে আমরা লব্ধিটা ধরে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ। লব্ধি কেন আসলো, কারণ হচ্ছে বেগ একটা ভেক্টর রাশি, নৌকার বেগ এদিকে, স্রোতের বেগ এদিকে, তো একটা পয়েন্টে বা নৌকাটার উপর যখন দুইটা বেগ কাজ করতেছে, তাহলে অবশ্যই আমাদের দুইটা বেগের লব্ধি বের করতে হবে। ঠিক আছে, তো লব্ধিকে আমরা বললাম হচ্ছে ডাব্লিউ। এখন খেয়াল করে দেখেন, এই লব্ধি ইউ এর সাথে বা স্রোতের বেগের সাথে কত কোণ করছে, অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কতক্ষণ প্রযোজ্য, যতক্ষণ পর্যন্ত আমরা স্বল্পতম দূরত্বে নদী পার হতে যাচ্ছি। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে ট্যান থিটার সূত্র, একটু আগে আমরা যেটা লিখলাম, ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা। দেখেন এইখানে ইউ এর সাথে থিটা কত, ইউ এর সাথে লব্ধিটা যত কোণ করছে এটা হচ্ছে সেই থিটা, তো এখান থেকে আমরা দেখে বুঝতেছি 90 ডিগ্রি কোণ করছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে tan 90 ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটাও বলতে পারতাম যে লব্ধি ভি এর সাথে, এটা ধরে নেন থিটা, থিটা কোণ করছে, থিটা না আমরা ওমেগা ধরে নিই, ভি ডাব্লিউর সাথে ওমেগা কোণ করছে, তাইলে আমরা কি লিখতে পারতাম না, এটা tan ওমেগা সমান সমান হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা ইউ সাইন আলফা। এটা কি লেখা যাইতো না? হ্যাঁ, অবশ্যই লেখা যাইতো, এটা অবশ্যই লেখা যেত, কিন্তু আমরা লিখতেছি না, কারণ এইখানে আমরা স্পেসিফিকলি আমরা কোনটা জানি না কত। ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু একটা কোণ জানি, এই জন্য হচ্ছে আমরা এটা ইউজ না করে এটা ইউজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, tan 90 মান হচ্ছে 1/0 বা সামথিং বাই 0, তো আমরা যদি ক্যালকুলেশন করি এটার এক লাইন পরে ইউ প্লাস ভি কজ আলফা সমান সমান হচ্ছে 0 আর পাবো, দেন হচ্ছে কজ আলফা সমান সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এই কজ আলফা সমান সমান হচ্ছে মাইনাস ইউ বাই ভি, এখান থেকে আমরা একটা শর্টকাট বের করতে পারি। শর্টকাটটা কি, কজ আলফা সমান সমান হচ্ছে মাইনাস স্রোতের বেগ বাই হচ্ছে নৌকার বেগ। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে এই শর্টকাটটা ততক্ষণ খাটবে যতক্ষণ আপনি স্বল্পতম দূরত্বে নদী পার হইতে যাচ্ছেন। আপনি যদি স্বল্পতম দূরত্বে নদী পার না হন, তাইলে এই শর্টকাটটা খাটবে না। কেন খাটবে না? কারণ দেখেন, এখানে আমরা tan 90 ধরে এই সম্পর্ক বের করছি। ঠিক আছে, 90 যখন ধরছি তখন আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমাদের লব্ধি অবশ্যই সোজা পথে হবে। ঠিক আছে, তার মানে আমাদের 90 না হলে কিন্তু এখানে কজ আলফা পর্যন্ত আমরা আসতে পারতাম না। ঠিক আছে, তো কজ আলফা সমান সমান এই শর্টকাটটা খাটবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হচ্ছে আমরা সোজাসুজি নদী পার হচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এতটুকু হচ্ছে আমরা রেখে দিই, এতটুকু আমরা পরে কাজে লাগাইতে পারবো। আমাদের পয়েন্টটা হচ্ছে কজ আলফা মাইনাস ইউ বাই ভি, এটা হচ্ছে আমরা পাইছি। ঠিক আছে, আচ্ছা, তো প্রসেসটা আমরা খেয়াল করবো। অবশ্যই আমরা প্রথমে কোন প্রসেসে গেছি, প্রথমে হচ্ছে আমরা tan আলফার সূত্র ইউজ করে এইখানে আসছি। ঠিক আছে, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে নর্মালি এই প্রসেসগুলো করে দিতে হবে। আমরা তো এখানে জাস্ট হচ্ছে থিওরি নিয়ে আলোচনা করতেছি বা হচ্ছে এটার থিওরিটিক্যাল পার্টটা দেখতেছি। যখন আপনাকে সংখ্যা দেওয়া থাকবে, যেমন স্রোতের বেগ ধরেন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড দেওয়া, নৌকার বেগ 12 মিটার পার সেকেন্ড দেওয়া, তখন হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে এখানে ভ্যালুগুলো বসায় কজ আলফার মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে পরে দেখবো আস্তে আস্তে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এতটুকু। দেন আমাদের এটা ছিল আমাদের স্টেপ 1 এতক্ষণ যে আমরা করলাম। এরপর হচ্ছে আমাদের স্টেপ 2। ঠিক আছে, আচ্ছা, স্টেপ 2তে আমরা কি করতে পারি দেখেন, আমরা হচ্ছে আর সমান সমান হচ্ছে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা, এই সূত্র তো আমরা সবাই জানি। তো এইখানে পি আর কিউ দুইটা ভেক্টর ছিল যাদের লব্ধি ছিল হচ্ছে আর।
ঠিক আছে, তাইলে এই ক্ষেত্রে সেটা কি হবে দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউ আর ভি দুইটা বেগ, তাদের লব্ধি ছিল হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা যদি লিখি তাহলে হচ্ছে ডাব্লিউ সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2 ইন্টু ইউ ইন্টু ভি কজ আলফা। ঠিক আছে, আর এই আলফা ছিল হচ্ছে আমাদের তাদের মধ্যবর্তী কোণ, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আমরা হচ্ছে এটাকে আলফা বলতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটু আগে কজ আলফার মান বের করে ফেলছি। ঠিক আছে, আমরা হচ্ছে এই কজ আলফার জায়গায় শুধুমাত্র এই মাইনাস ইউ বাই ভি বসাই দিব। মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তো দেখেন এই ভি আর এই ভি চলে যাচ্ছে মাইনাস ইউ আর ইউ, মানে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইউ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, এরপর লাইনে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে ডাব্লিউ স্কোয়ার, সরি এখানে উপরে একটা রুট ছিল, ডাব্লিউ সমান সমান হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন যে প্রসেসটা সেটা। এরপরে দেখেন এইখান থেকে আমরা আরেকটা শর্টকাট বের করতে পারি। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এখানে ভি ছিল হচ্ছে কি বলে নৌকার বেগ, আর হচ্ছে ইউ ছিল স্রোতের বেগ। তাইলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান সমান হচ্ছে নৌকার বেগ স্কোয়ার মাইনাস হচ্ছে স্রোতের বেগ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো মাথায় রাখবেন এইখানে যদি কেউ আপনাকে কোশ্চেন করে যে যদি স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বড় হয় তখন কি হবে, তখন কারণ দেখেন নৌকার বেগ স্রোতের বেগের স্রোতের বেগ যদি নৌকার বেগের চেয়ে বড় হয় তাহলে আমাদের এখানে নেগেটিভ কোনো একটা ভ্যালু চলে আসবে। নেগেটিভ কোনো একটা ভ্যালু যদি চলে আসে তাহলে সেটার অবশ্যই কোনো বাস্তব মান রুটের ভেতর যেহেতু আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক সেম ভাবে আপনি এখানে যখন আমরা কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি বের করলাম, এখানে ইউ যদি বেশি হয়ে যায় ভি এর চেয়ে তখন কিন্তু আমাদের -1 এর চেয়ে ছোট চলে আসবে। ঠিক আছে, আর -1 এর চেয়ে ছোট কিন্তু কজ আলফার মান কখনোই হইতে পারে না। তো আমাদের অবশ্যই কি করতে হবে, অবশ্যই হচ্ছে স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে কম হইতে হবে যদি আমরা সোজাসুজি নদী পার হইতে চাই। ঠিক আছে, আচ্ছা এরপরে এখন হচ্ছে আমরা কি পেলাম, আমরা হচ্ছে ডাব্লিউ পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা ডাব্লিউ কি ছিল আমাদের লব্ধি বেগ ছিল। এখন মাথায় রাখবেন আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, এস সমান সমান হচ্ছে ভিটি। এখন আমরা এসে পড়বো হচ্ছে এস ভেক্টর সমান সমান হচ্ছে ভি ভেক্টর ইন্টু টি ভেক্টর। ঠিক আছে, মাথায় রাখবেন আপনি এস ভেক্টর যেদিকে ভি ভেক্টর সেদিকেরটাই নিতে হবে যখন আপনি টি বের করতে চান। ঠিক আছে, ব্যাপারটা কেমন দেখেন, আপনি এই লব্ধিটা বের করছেন ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ছিল। এই লব্ধি বেগ কোন বরাবর, এই ডি দূরত্ব বরাবর। ঠিক আছে, তার মানে আপনি যখন টি বের করতে যাবেন তখন আপনার লিখতে হবে ডি সমান সমান হচ্ছে ডাব্লিউ ইন্টু টি, টি সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, এটা লিখতে হবে। ঠিক আছে, আপনি চাইলে আরেকটা কাজ করতে পারতেন, আপনি চাইলে এতটুকু বেগ নিতে পারতেন, এখানে আমাদের বেগটা ছিল হচ্ছে ভি আর এতটুকু দূরত্ব ধরে নেওয়া হচ্ছে এস, এতটুকু। তো আপনি চাইলে এটাও লিখতে পারতেন এস বাই ভি, আমাদের আলটিমেটলি ভি বাই টি না, এখানে ভি বাই ডাব্লিউ হবে, এস বাই ভি আলটিমেটলি আমাদের টি এর ভ্যালু সেম আসবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে যে যেই ডিরেকশনের বেগ নিয়ে আমরা কাজ করতেছি সেই ডিরেকশনের দূরত্ব নিয়েই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আর এখানে টাইম বের করতে কোনো প্যাচ লাগে না। ঠিক আছে, মেনলি হচ্ছে এই প্যাচটাই লাগে যে আমরা বেগ নিচ্ছি, যেটা দেখা যায় হচ্ছে স্মরণ হচ্ছে অন্যটা নেই, বা হচ্ছে এই স্মরণ নিব না এই স্মরণ নিব, কোনটা নিব সেটা নিয়ে কনফিউজ হয়ে যায়। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখেন এইখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি। একটু আগে ডাব্লিউর ভ্যালু আমরা বের করছিলাম, মানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমরা এটাও লিখে দিতে পারি। ঠিক আছে, তো আমাদের যদি স্বল্পতম দূরত্বে নদী পার হইতে হয়, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে টাইম বের করতে পারি খুব ইজিলি। একটা হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আরেকটা শর্টকাট। বাট আপনার পরীক্ষার খাতায় বিশেষ করে এইচএসসির জন্য পুরাটাই করে দিতে হবে। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমরা একটা ট্রিক্স দেখব। এই যে আমরা এতক্ষণ এত কাহিনী করলাম, খুব সহজে এই অঙ্কটা করা যায় আসলে। কেমনে? হচ্ছে পিথাগোরাস ইউজ করে। পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছিল হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আপনি দেখেন খেয়াল করে, এই যে এই ত্রিভুজটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি লাল কালি দিয়ে আঁকি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ। এখন এই দিক বরাবর কোন বেগ নির্দেশ করতেছে? ভি বেগ নির্দেশ করতেছে। এই বেগটা কি? ইউ এর বেগ। আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ভেক্টরকে আমরা ধরে নিয়ে যে কোনো জায়গায় বসে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ইউ ছিল, এটাকে আমরা ধরে নিয়ে হচ্ছে এখানে বসে দিলাম। ঠিক আছে, তাইলে দেখেন পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার যোগ ডাব্লিউ স্কোয়ার। এই অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো সেখান থেকে ডাব্লিউ স্কোয়ার সমান সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লেখা যায়। ডাব্লিউ সমান সমান লেখা যায় হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেটা আমরা একটু আগে বের করছিলাম ওই ট্যান থিটার সূত্র, তারপর হচ্ছে লব্ধি সূত্র ইউজ করে। ঠিক আছে, তো ট্রাই করবেন হচ্ছে এতটুকু এইচএসসি পরীক্ষার জন্য না করা, কারণ এটা হচ্ছে অনেকটা বলতে পারেন যে কারো পছন্দ কারো পছন্দ না। আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই ইউজ করতে পারেন, বাট এইচএসসি পরীক্ষার জন্য আসলে গ্যারান্টেড না কিছু। ঠিক আছে, কারণ টিচারদের মন মানসিকতা এক একজনের এক এক রকম, তো কেউ হয়তো নাম্বার কমায়ও দিতে পারে। তো আমরা হচ্ছে সেই রিস্ক নিব না, আমরা হচ্ছে ট্রাই করবো আগের যে পদ্ধতিটা ছিল সেটাই ইউজ করার। আপনি অ্যাডমিশনের জন্য এটাই হচ্ছে বেস্ট নিয়ম। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের স্বল্পতম দূরত্বে নদী পার। আমরা কি কি বের করছি? স্বল্পতম দূরত্বে নদী পার হইতে হলে কোন দিকে যাইতে হবে সেটাও বের করতে পারবো আমরা এখন। দেন হচ্ছে আমরা কত সময় লাগবে সেটাও বের করতে পারবো। আমরা একটা অঙ্ক করে ফেলি। ঠিক আছে, তো ধরে নেন আপনাকে একটা অঙ্ক দিল যে স্রোতের বেগ 6 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ 12 মিটার পার সেকেন্ড। আপনাকে বের করতে বললো হচ্ছে যে যদি নৌকাটা সোজাসুজি নদী পার হইতে চায়, তবে কত কোণে নৌকা চালনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো কত কোণে নৌকা চালনা করতে হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন ধরে নেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে কত সময় লাগবে। দুইটা কোশ্চেন। আচ্ছা, তো প্রথম কোশ্চেনে যদি আমরা আসতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে বলবো হচ্ছে প্রথমে যে সোজাসুজি পার হইতে হইলে তার স্রোতের বেগের সাথে অবশ্যই 90 ডিগ্রি কোণে যাচ্ছে। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি হচ্ছে tan থিটা tan 90 সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা। তো এখান থেকে tan 90 সমান সমান হচ্ছে ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের স্রোতের বেগ দেওয়া হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড, 12 cos আলফা 12 sin আলফা। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পারি 12 যোগ 6 12 cos আলফা যোগ 6 সমান সমান হচ্ছে 0, বা cos আলফা সমান সমান হচ্ছে মাইনাস হাফ। একটু ক্যালকুলেশন করলে সেরকম চলে আসবে। তো সেখান থেকে হচ্ছে আমরা আলফার ভ্যালু 120 ডিগ্রি বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি সোজাসুজি নদীটা পার হইতে চাই, তাহলে আমাদের 120 ডিগ্রিতে কি বলে নৌকা চালনা করতে হবে। কার সাথে 120 ডিগ্রি? অবশ্যই স্রোতের সাথে। ঠিক আছে, আচ্ছা এরপরে
এরপরে হচ্ছে আমরা সময় বের করব, ঠিক আছে। তো সময় বের করতে হলে আমাদের কি করতে হয়েছিল, আমরা প্রথমে হচ্ছে লব্ধি বেগ বের করব, √v² - c²। আচ্ছা, এভাবে না, আমরা হচ্ছে v² + u² + 2uv cos আলফা, ঠিক আছে। তো cos আলফার মান একটু আগে আমরা বের করছি, -½ ছিল, আলফার মান 120 ডিগ্রি বেরিয়েছিল, cos আলফার মান তাহলে হচ্ছে অবশ্যই -½ হবে। তো আমাদের v কত ছিল হচ্ছে 12 আর u ছিল হচ্ছে 6 + 2 × 2 আর -2 এ চলে যাবে হচ্ছে 12 × 6। তো আলটিমেটলি এখান থেকে আমরা w এর ভ্যালু বের করে ফেলতে পারবো। w এর ভ্যালু কত আসে, 12² + 6² - 108। এটাকে যদি রুট করি 6√3, ঠিক আছে। তাইলে আমরা দেখেন পেয়ে গেলাম হচ্ছে লব্ধি বেগ। এখন আমাদের টি বের করতে হইলে কি করতে হবে, হচ্ছে এই অংশটুকু মুছে ফেলি। আমরা যদি টি বের করতে চাই, আমরা d/w এই সূত্রটা পড়ছিলাম, আবার d/√v² - c², ঠিক আছে। তো আমরা হচ্ছে এটার আর এটা সেম জিনিস। এখন কথা হচ্ছে যে আমরা দেখি আমরা আসলে ঠিক কাজ করতেছি কিনা। আমরা d কতটুকু ধরছিলাম, এতটুকু, ঠিক আছে। আর হচ্ছে w আমাদের কতটুকু দেওয়া আছে, এই যে এটা আমরা বের করলাম যেটা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা নদীর প্রস্থ দেইনি, নদীর প্রস্থ ধরে নেন দেওয়া আছে 10 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে 10 কিলোমিটারকে মিটারে বানাবো, দেন হচ্ছে 6√3, ঠিক আছে। আমাদের এখানে খেয়াল করতে হবে যদি আমাদের মিটার/সেকেন্ড দেওয়া থাকে, হ্যাঁ মিটার/সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমাদের কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা টাইমটা বের করতে পারবো। এখন আসেন হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা তো এটা বের করলাম যে এই দূরত্ব আর এই বেগ নিয়ে কাজ করছি, আমাদের টি আসছে এটা। এখন আমরা যদি চাই যে এই দূরত্ব আর এই বেগ নিয়ে কাজ করব, তাই কি সময় সেম আসবে? আমরা তো হচ্ছে বলছিলাম সেম আসবে, কিন্তু আসলে কি সেম আসবে? আসেন আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা যদি আমরা বের করে ফেলি, টি আসছে হচ্ছে 6√3। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এতটুকু মুছে ফেলি, সমস্যা নেই। এখন শুধু আমরা দেখব হচ্ছে যে আলটিমেটলি s/v এর ভ্যালুটা কি টি এর সমান আসে কিনা, ঠিক আছে। এখন s কত আমরা কিন্তু জানি না, v জানি আমরা 12 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের এসটা আগে বের করে নিতে হবে। এখন এসটা যদি আমরা বের করতে চাই, কেমনে বের করতে পারবো? দেখেন আমরা একটু আগে আলফা বের করছিলাম 120 ডিগ্রি, তো এইটা অবশ্যই কতটুকু হবে, 30 ডিগ্রি হবে, কারণ হচ্ছে আমাদের বাকিটুকু 90, ঠিক আছে। তো আমরা এতটুকুর দৈর্ঘ্য জানি 10 কিলোমিটার, তাহলে আমরা এতটুকু বের করতে পারবো অবশ্যই। এস সমান হচ্ছে 10/cos30, ঠিক আছে। আমরা যদি cos θ সূত্র মানে এর আগের লাইন হচ্ছে cos30, কবরে ভূত হচ্ছে এতটুকু, অতিভূত হচ্ছে এস, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে এর পরের লাইনে গেলাম, তো এস এর ভ্যালু আসবে 10/cos30 মানে হচ্ছে হাফ, সম্ভবত না, √3/2, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখেন এখানে যদি আমরা এস এর ভ্যালুটা বসাই 10/√3/2, আর নিচে হচ্ছে আমাদের বেগ 12, তো আলটিমেটলি কি থাকবে 12√3। এখানে যদি একটু ক্যালকুলেশন করেন, 2 দিয়ে যদি আমরা কাটি, উপরে 10 থাকে, নিচে 6 থাকে, 6√3। আচ্ছা, এখানে হচ্ছে কিলোমিটার ছিল, এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে হচ্ছে আমাদের 1000 দিয়ে গুণ করতে হইতো, ঠিক আছে। আলটিমেটলি 10,000/6√3, আমাদের এইটা আর এটা কিন্তু আলটিমেটলি সেমই আসছে, ঠিক আছে। তো মাথায় রাখতে হবে যে
যেই দিকের বেগ সেই দিকের দূরত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এখন আপনি এটা নিয়ে কাজ করলেও সমস্যা নেই, এটা নিয়ে কাজ করলেও সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম পার্টের যে অংশটুকু, আমরা স্বল্পতম সময় নদী পার হইতে চাই। এখন হচ্ছে আমাদের টপিক 2। স্বল্পতম সময়ে নদী পার। একটু আগে আমরা স্বল্পতম দূরত্বে নদী পার হয়েছি, এখন হচ্ছে আমরা স্বল্পতম সময় নদী পার হব। ঠিক আছে, আচ্ছা, স্বল্পতম সময় যদি আমরা নদী পার হইতে চাই তাহলে কি করতে হবে? ধরেন আমরা জানি না কোন দিক যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, কত কোণে যেতে হবে। স্বল্পতম সময় যদি নদী পার হইতে হয়, তো আমরা ধরে নিলাম র্যান্ডমলি একটা দিকে আমি যাত্রা শুরু করছি, যে কোনো দিকে। ঠিক আছে, আমরা দিকটাকে ধরলাম হচ্ছে নৌকার বেগটাকে ধরলাম হচ্ছে ভি, আর স্রোতের বেগটা ইউ। স্রোতের বেগ ভি হচ্ছে আমাদের নৌকার বেগ। ঠিক আছে, আর আমরা ধরে নিচ্ছি হচ্ছে ইউ এর সাথে আলফা কোণে যাত্রা করতে হবে। ধরি স্বল্পতম সময়ে নদী পার হতে হলে ইউ এর সাথে আলফা কোণে যাত্রা করতে হবে। ইউ এর সাথে মানে হচ্ছে স্রোতের সাথে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা বুঝতে আমাদের আরেকটু কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে উপাংশের ধারণা। উপাংশ যেটা ছিল, উপাংশ মিললে হচ্ছে কজের যে ব্যাপারগুলো ছিল। খেয়াল করে দেখেন, ভি হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আমরা যদি ভি কে দুইটা অংশে ভাঙি, উপাংশে যদি ভাঙি লম্ব উপাংশে, তাহলে এইদিকে একটা অংশ পাবো, সেটা হচ্ছে আমাদের ভি কজ আলফা, আর উলম্ব দিকে একটা অংশ পাবো, সেটা হচ্ছে আমাদের ভি সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করেন আমাদের নদী পার করাচ্ছে কে? আমাদের নদী কিন্তু পার করাচ্ছে এই উপাংশটা। আমরা যদি নদীর প্রস্থ ডি ধরি, নদী পার করাইতে সাহায্য করতেছে আমাদের এই ভি সাইন আলফা। ঠিক আছে, আমাদের স্রোত কিন্তু এইদিকে বচ্ছে, সেই কিন্তু আমার এইদিকে ঠেলতেছে, আমার কিন্তু ওপরে নিয়ে যাচ্ছে না। ঠিক আছে, আর ভি এর এই অংশটাও কিন্তু আমাদের কোনো কাজ করতেছে না নদী পার হইতে। আমাদের নদী পার হইতে কাজ করতেছে কতটুকু? এতটুকু, ভি সাইন আলফা। তাইলে ডি বরাবর বেগ কতটুকু কাজ করতেছে? ভি সাইন আলফা। তাহলে আমরা যদি টাইম বের করতে চাই, তাহলে টাইম সমান সমান হচ্ছে ডি। ডি কোন বরাবর? এই বরাবর। তাহলে আমাদের এই বরাবর কোন বেগ আছে দেখতে হবে। এই বরাবর আছে হচ্ছে ভি সাইন আলফা বেগ, ভি সাইন আলফা। ঠিক আছে, এতটুকু আমরা বলতে পারি যে স্বল্পতম সময় নদী পার হইতে হলে আমাদের এই ঘটনা ঘটতেছে। এখন যদি আমরা টি মিনিমাম বের করতে চাই, আমাদের উদ্দেশ্য তো সর্বনিম্ন সময়, তো টি মিনিমাম যদি আমরা বের করতে চাই, তাহলে ডি বাই ভি। দেখেন সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। সাইন আলফার যদি সর্বোচ্চ মান হয়, তাহলে এই ভগ্নাংশটার মান সর্বনিম্ন হবে। কারণ কি? কারণ হচ্ছে হর যত বড় হয় ভগ্নাংশ তত ছোট হয়। ঠিক আছে, তো সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। তাইলে আমরা এখান থেকে সাইন আলফার মান যদি 1 হয়, তাহলে কি পাবো? টি মিনিমাম পাবো। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি টি মিনিমাম কি হবে? ডি বাই শুধু ভি। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ডি এর ভ্যালু। আচ্ছা, এখন আপনাকে কোশ্চেন করতে পারে যে কত কোণে চলতে হবে। ঠিক আছে, দেখেন তো আমরা যদি স্বল্পতম সময়ে নদী পার হতে চাই, তাহলে কত কোণে যাত্রা করতে হবে, এটা আপনাকে কোশ্চেন করতে পারে। তো এটা হচ্ছে আমরা সময় বের করলাম, আর হচ্ছে কোণ যখন আমরা বের করব, দেখেন স্বল্পতম সময় কখন আমরা পাইছি? যখন আমাদের সাইন আলফার মান 1 হয়েছে। ঠিক আছে,
তো সাইন আলফার মান যদি 1 হয় তাহলে আলফার মান কত হবে? অবশ্যই 90 ডিগ্রি কোণে হবে। ঠিক আছে, তার মানে আমার যে চিত্রটা আঁকছি এটা কিন্তু পুরোপুরি সঠিক না। এইখানে আমরা আলফা কিন্তু চিত্রতে মনে হচ্ছে 90 চেয়ে কম ধরছি, কিন্তু আলফা আসলে কত হবে? অবশ্যই 90 হবে। মানে আমাদের সঠিক চিত্র হবে হচ্ছে এরকম। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন যখন আপনি স্বল্পতম সময় নদী পার হচ্ছেন তখন কিন্তু আপনি সোজাসুজি নদী পার হইতে পারবেন না, কারণ আপনি যাত্রা করতেছেন এই বরাবর, আপনার ঠেলতেছে এই বরাবর, তাইলে আপনি যাবেন কোন বরাবর? অবশ্যই এইদিকে কোনো একটা দিকে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার সময় কিন্তু কমই লাগতেছে। আচ্ছা, এরপরে এতটুকু আমরা যদি বুঝে থাকি, আমরা হচ্ছে এরপর একটা জিনিস দেখব যে এই টি মিনিমাম আমরা পাইছি হচ্ছে যখন আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এখন এই টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা আমরা দেখাবো হচ্ছে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ঠিক আছে, সব ক্ষেত্রেই প্রযোজ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখেন, আমরা 3 ধরনের চিত্র আঁকবো এখন। আচ্ছা, তার আগে আমরা যে আরেকটা কাজ করতে পারি, আপনাকে এখানে আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে যে পথের দৈর্ঘ্য কত হবে স্বল্পতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে পথের দৈর্ঘ্য। আচ্ছা, মাথায় রাখবেন আপনি যেদিকেই যাওয়া শুরু করেন, স্রোত যেদিকেই থাকুক, আপনি কিন্তু স্রোতের বেগও দেখবেন না, আপনি নৌকার যে নিজস্ব বেগ এটাও দেখবেন না। আপনি দেখবেন হচ্ছে দুইটা লব্ধি, মানে আপনি আউটপুটটা পাবেন হচ্ছে, আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে অবশ্যই লব্ধিটা দেখতেছেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি লিফট দিয়ে যখন ওপরে উঠেন তখন পৃথিবী তারের নিচে টানে, ঠিক আছে, আবার লিফট তারে ওপরে টানে, আপনি কিন্তু লিফটের টানটাও দেখতেছেন না, জিটেও মানে পৃথিবী যে টানতেছে জি ফোর্সের সেটাও আপনি দেখতেছেন না, আপনি দেখতেছেন হচ্ছে এই দুইটা টানের লব্ধি। ঠিক আছে, তো যে কোনো কিছুই আমরা সবসময় রেজাল্টেন্ট আউটপুটটা দেখতে পাই, মানে হচ্ছে সব বল ক্রিয়া করার পরে আলটিমেটলি লব্ধি যেটা বের হয় আমরা হচ্ছে সেটাই দেখি, আমরা কিন্তু বাকি কতগুলা বল তার উপর কাজ করতেছে সেটা কখনোই দেখি না। ঠিক আছে, আচ্ছা, তো এইখানেও কিন্তু সেম জিনিস, আপনি কিন্তু ভি দেখবেন না যে সে সোজাসুজি রওনা দিছে, এটা কিন্তু আপনি দেখবেন না, আপনি তার এদিক বরাবরই যেটা দেখবেন, কিন্তু সে রওনা দিছে তার বেগ হচ্ছে এদিকে। ঠিক আছে, মানে আপনি এটাও দেখবেন না এটাও দেখবেন না, আপনি আলটিমেটলি দেখবেন হচ্ছে আমাদের আউটপুট যে ভেক্টরটা আছে, এটা শুধু এই ক্ষেত্রে না, এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনি পথের দৈর্ঘ্য আপনাকে জিজ্ঞেস করছে, তো দেখেন সে রওনা দিছে এদিকে, কিন্তু সে কিন্তু আসলে এদিকে যাবে না, সে যাবে হচ্ছে এই বরাবর, কারণ স্রোতটা এদিকে ঠেলতেছে। ঠিক আছে, তো পথের দৈর্ঘ্য মানে কি? সে কোন পথ দিয়ে যাইতেছে? সে যাইতেছে হচ্ছে এই পথ দিয়ে। আমাদের এতটুকুর দৈর্ঘ্য বের করে ফেলতে হবে। ঠিক আছে, তো এতটুকু বের করে ফেলতে হলে কি করতে হবে? দেখেন আমরা আমাদের আলফা কত ছিল? 90 ডিগ্রি ছিল। ঠিক আছে, আর আমরা ধরে নিচ্ছি এই কোণটা ইউ এর সাথে থিটা কোণ করছে, তাহলে আমরা ট্যান থিটা সমান সমান লিখতে পারি ভি বাই ইউ। এই ভিটাকে ধরে নিয়ে এখানে বসে দিতে পারেন, সেম জিনিস। ঠিক আছে, তো আমাদের এই ত্রিভুজে ট্যান থিটার সূত্র যদি ইউজ করি আমরা, এতটুকু হচ্ছে ইউ, এতটুকু হচ্ছে আমাদের ভি, যারা ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে আপনি কোনটা বের করতে পারবেন অবশ্যই। ঠিক আছে, তো আমরা যদি কোন বের করতে চাই তখন কি করতে হবে? আমরা কোনটা বের করে ফেলি। ধরেন হচ্ছে আমরা আগের অঙ্কটাই করতেছি, ওইখানে হচ্ছে আমাদের স্রোতের বেগ দেওয়া ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, আর নৌকার বেগ দেওয়া ছিল 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে আমাদের ভি হচ্ছে 12, এখানে হচ্ছে 6, তো সেখান থেকে আমরা 12/6 বা থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স 12/6 লিখতে পারি। আমরা যদি কোনটা বের করি, কোণ আসছে হচ্ছে আমাদের 63.43 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন থিটা আমরা পেয়ে গেছি, মানে হচ্ছে আমরা এই কোণটা জানি 63.43 ডিগ্রি। তাইলে খেয়াল করে দেখেন, আপনি এই দৈর্ঘ্য কিন্তু জানেন, এই দৈর্ঘ্য কত ছিল আমাদের? 10 কিলোমিটার, ডি সমান সমান হচ্ছে 10 কিলোমিটার। ঠিক আছে, তাইলে আপনি যদি এতটুকু জানেন, এই কোণটা জানেন, তাইলে হচ্ছে আপনি ত্রিকোণমিতির সূত্র ইউজ করে অবশ্যই
প্রতিভুজ বের করে ফেলতে পারবেন। কেমনে বের করবেন? সাইন থিটা, লম্ব হচ্ছে 10 কিলোমিটার, প্রতিভুজ হচ্ছে আমরা যেটা বের করবো আমরা ধরে নিচ্ছে এস। ঠিক আছে, তো সেখান থেকে থিটার ভ্যালু আপনি জানেন কত, 63.43, সাইন 63.43, সেখান থেকে এস এর ভ্যালুটা শুধু বের করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এতটুকু যদি আমরা বুঝি তাইলে হচ্ছে, আচ্ছা এখানে একটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমরা 12 লিখছি, আবার একটু মাত্র লিখলাম হচ্ছে 10, দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে আমাদের দূরত্ব আর একটা হচ্ছে আমাদের বেগ। ঠিক আছে, দুইটা নিয়ে কনফিউজ হবেন না। যখন আমরা হচ্ছে দূরত্ব নিয়ে কাজ করতেছি তখন কোণের ভেতর দূরত্বের অনুপাত থাকতে হবে দুইটাই, আর যখন হচ্ছে আমরা বেগ নিয়ে কাজ করতেছি এই 6-12 তখন হচ্ছে আমাদের অবশ্যই দুইটা বেগের অনুপাত থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন দুইটা টাইপের অঙ্ক। এখন হচ্ছে আমরা তিনটা চিত্র আঁকবো, তিনটা চিত্রকে একটু দেখবো আসলে নদী নৌকা অঙ্কের ভিতরে কি হচ্ছে। ঠিক আছে, এতটুকু যা আমরা পড়লাম এতটুকু হচ্ছে মোটামুটি আমাদের এইচএসসির পড়াশোনা। এরপর হচ্ছে আমরা এখন অ্যাডমিশনের কাজ কারবার একটু ঢোকার ট্রাই করব। আচ্ছা এখন আমরা হচ্ছে একটা চিত্র আঁকতেছি। ধরে নেন আমরা হচ্ছে লোভ ধরে পেলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র। আর থার্ড চিত্র হচ্ছে এরকম। আচ্ছা, তো তিনটা চিত্র কিরকম? প্রথম চিত্রটা হচ্ছে আমরা যে প্রথম দিকে যে অংশটা পড়লাম সেটা কি ছিল, যে আমরা আলফা কোণে রওনা দিয়েছিলাম, একটু বেঁকে রওনা দিয়েছিলাম যাতে হচ্ছে আমরা সোজাসুজি পৌঁছাতে পারি। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা সোজাসুজি রওনা দিয়েছি কিন্তু আমরা একটু বাঁকা হয়ে পৌঁছেছি, এখানে আমাদের স্বল্পতম সময় লাগছে। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এটা হচ্ছে সর্বনিম্ন সময়। আর এই ক্ষেত্রে আপনি কি করছেন, আপনি হচ্ছে বেঁকা হয়ে রওনা দিচ্ছেন ঠিকই, কিন্তু সেটা কিন্তু স্রোতের বিপরীত দিকে না, সেটা স্রোতের দিকে। ঠিক আছে, তো তাইলে কি হবে, আপনি ওই এদিকে বেগ দিচ্ছেন, স্রোতও আপনার এদিকে বেগ, আপনি তো এদিকে যাইতেছেন, স্রোত আপনার ঠেলে আর ওই পাশে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনি স্বল্পতম সময়ও পাবেন না, স্বল্পতম দূরত্বও পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে র্যান্ডম যে কোনো কেস। ঠিক আছে, তো দেখেন প্রথম ক্ষেত্রে আমরা কি পাইতে পারি, আমরা বলছিলাম হচ্ছে এটা আলফা, এটা আলফা, এটা আলফা। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম ক্ষেত্রে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা যদি উপাংশে ভাগ করি ব্যাপারগুলোকে, ভি কে এটা যদি আলফা হয় তাহলে এটা হচ্ছে 180 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাঙি এদিকে একটা উপাংশ পাবো, ভি কজ 180 মাইনাস আলফা, এদিকে একটা উপাংশ পাবো সেটা হচ্ছে ভি সাইন 180 মাইনাস আলফা। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি আসি আমরা, এইখানেই যদি আমরা ইউ বরাবর উপাংশ নেই, ভি কজ 90 পাবো, এখানে ভি সাইন 90 পাবো। ঠিক আছে, ওপর দিকে যদি আমরা উপাংশ নেই, কারণ এখানে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি। আর এই ক্ষেত্রে যদি আমরা উপাংশ নেই, এতটুকু হচ্ছে আমাদের ভি কজ আলফা, আর ওপরের দিকে হবে হচ্ছে ভি সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এই তিনটা চিত্র থেকে আসলে আমরা কি বুঝতে পারি, খেয়াল করে দেখেন। এই পয়েন্টে যখন আমি হিসেব করলাম ভি কজ আলফা, সরি ভি কজ 180 মাইনাস আলফা, এটাকে লেখা যাচ্ছে মাইনাস ভি কজ আলফা। ঠিক আছে, আর এইটাকে লেখা যাচ্ছে ভি সাইন আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। ঠিক আছে, 90 ইন্টু 2 মাইনাস আলফা। এখন খেয়াল করে দেখেন এই দিক বরাবর আমি বেগ পাচ্ছি কতটুকু, ভি সাইন আলফা। ঠিক আছে, এইখানে এই দিক বরাবর বেগ পাচ্ছি কতটুকু, ভি সাইন 90 বা ভি সাইন আলফাই পাচ্ছি, আলফার মান যদি না বসাইতাম ভি সাইন আলফা আসতো। আর এইখানে কি পাচ্ছি, আলটিমেটলি ভি সাইন আলফাই পাচ্ছি। তার মানে কি, তার মানে আমাদের সব সময় নদী পার করায় কোন বেগটা, ভি সাইন আলফা বেগটা। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা।
নদী পার করায় ভি সাইন আলফা, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন নৌকার যে কার্যকরী বেগ বলতে বোঝাচ্ছে হচ্ছে নদী পার করার জন্য যতটুকু বেগ সেটা অবশ্যই ভি সাইন আলফার সমান, তিন ক্ষেত্রেই, ঠিক আছে। তার মানে ভি সাইন আলফা এটা আমাদের কার্যকরী বেগ যে কোনো পরিস্থিতির জন্যই। এখন তার মানে আপনি কি লিখতে পারবেন, টি সমান সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, এইটা যে কোনো পরিস্থিতির জন্যই প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডি, সেই দিক বরাবর আমাদের ভি সাইন আলফা কাজ করতেছে অলওয়েজ, ঠিক আছে। তার মানে আমরা টি সমান সমান ডি বাই ভি সাইন আলফা যে কোনো পরিস্থিতি লিখতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি ব্যাপারগুলোকে, দেখেন সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে কি হয়। সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে আপনি এই দিক বরাবর যাত্রা শুরু করছেন, একটা অংশ কি দেখেন ভি কজ আলফা মাইনাস ভি কজ আলফা, এটা কি ঠিক স্রোতের বিপরীতে কাজ করতেছে, ঠিক আছে। যদি ইউ মাইনাস ভি কজ আলফা সমান হয়, দেখেন এই দিক বরাবর মাইনাস ভি কজ আলফা পাইছি আমরা, আর এইদিকে হচ্ছে ইউ। এখন এই অংশটা কি করতেছে, নৌকাটার বাম দিকে ঠেলতেছে, আর ইউ অংশটা নৌকাটার ডান দিকে ঠেলতেছে। এখন বাম দিকে ঠেলা আর ডান দিকে ঠেলা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তাইলে আলটিমেটলি স্রোতের কোনো প্রভাবই থাকবে না, ঠিক আছে। তো মানে এই বামে ঠেলা আর ডানে ঠেলা সমান হয়ে যাচ্ছে, মানে সে কোনো দিকে যাবে না, সে যাবে হচ্ছে তার উপরের দিকে ঠেলতেছে সেই বরাবর যাবে, ঠিক আছে। তাইলে দেখেন এখানে আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি লিখতে পারি। এই জিনিসটাই কিন্তু আমরা একটু সবার প্রথমে পাইছিলাম, তো চেক করে দেখেন খাতার মধ্যে। তো আলটিমেটলি কি হয়, আমরা এটা কেমনে করলাম, এটা হচ্ছে আমরা উপাংশের কনসেপ্টগুলো ইউজ করছি। একটু আগে হচ্ছে আমরা লব্ধির কনসেপ্ট ইউজ করছি, এখন হচ্ছে আমরা উপাংশের কনসেপ্টগুলো ইউজ করতেছি। উপাংশের কনসেপ্ট ইউজ করলে আপনার জন্য অঙ্ক করা খুবই সহজ, এবং আপনি যদি উপাংশের কনসেপ্টগুলো বুঝতে পারেন আপনি যে কোনো ধরনের অঙ্ক খুব সহজ ওয়েতে বের করতে পারবেন, ঠিক আছে, ক্যালকুলেট করতে পারবেন। তো এই জিনিস আমরা কিন্তু প্রথমেই পাইছিলাম, এটা জাস্ট হচ্ছে আমরা চিত্র এঁকে উপাংশে ভাগ করে ইজিলি পেয়ে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আসেন, দেখেন দ্বিতীয় ক্ষেত্রে ভি সাইন আলফা আমাদের, এখন দেখেন ভি ওপরের দিকে, তার কিন্তু এদিকে কোনো উপাংশ নাই, ভি কজ 90 মানে হচ্ছে 0, মানে হচ্ছে তার এদিক বরাবর উপাংশ হচ্ছে 0। তার মানে ভি এর এইদিকে কোনো কাজ নাই, বিপরীত দিকে কোনো কাজ নেই। ভি সবটুকু কি কাজে লাগাচ্ছে, ভি সবটুকুই ওপরের দিকে কাজে লাগাচ্ছে নদী পার হওয়ার জন্য, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এখানে স্বল্পতম সময় পাই, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আসেন, এইখানে কি হচ্ছে, এইখানে ভি কে যখন দিয়ে আমরা উপাংশে ভাঙি ভি কজ আলফা পাচ্ছি, সেটা কোন দিকে, হচ্ছে ইউ এর দিকেই, ঠিক আছে। তার মানে ইউ তো তারা এমনিই ঠেলতেছে, ভি কে ভাঙলে এই ইউ এর দিকে আমরা আরো উপাংশ পাচ্ছি, তাহলে আমাদের এই দিকে যাওয়ার বেগটা কত হবে, ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে। মানে সে আরো এই পাশে চলে যাবে। এই হচ্ছে আমাদের মেইনলি তিনটা যে কি বলে ঘটনা ঘটতে পারে নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, এতটুকু আশা করি আমরা সবাই বুঝছি। এরপরে আমরা কিছু অঙ্ক করি। আচ্ছা, তার আগে আপনার হচ্ছে 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সময় নিয়ে একটু চেক করে দেখেন আগের যতগুলো থিওরি পড়ালাম এখানে কোনো সমস্যা আছে কিনা, বা হচ্ছে কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা। কোশ্চেন থাকলে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। কোনো কোশ্চেন স্ক্রিনে একটু চেক করে দেখেন, কোনো কিছু বুঝেন নাই বা রিপিট করতে হবে এমন কিছু থাকলে জানতে পারেন।
আচ্ছা, এই চ্যাপ্টারের যে কোনো এই চ্যাপ্টারে যতগুলো নদী নৌকা সম্পর্কিত ম্যাথ করাইলাম সেগুলো হচ্ছে আপনাদের পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেগুলো একটু দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য অনুশীলনী থাকবে, তারপরে হচ্ছে কিছু ম্যাথ থাকবে যেগুলো হচ্ছে একটু কঠিন, এগুলো করার ট্রাই করবেন। আমরা হচ্ছে একটা অঙ্ক করি, এই অঙ্কটা খুবই ফেমাস একটা অঙ্ক। বলছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর সে কি করলো, সে হচ্ছে ঠিক বিপরীত দিকে পুলিশের আচ্ছা মাঝে একটু ঝামেলা দেখা দিছিল, ব্যাপার না। আমরা হচ্ছে কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। আমাদের 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। আচ্ছা কি বলছে, বলছে প্রথমে হচ্ছে চোর এখানে ছিল, ঠিক তার বিপরীত দিকে হচ্ছে পুলিশ ছিল, ঠিক আছে। তো চোর পুলিশে দেখিয়েছে দৌড় দিছে কোন বরাবর, এ বরাবর দৌড় দিছে, ঠিক আছে। তো চোরকে দৌড় দিতে দেখা পুলিশ তো বসে থাকবে না, পুলিশ কি করলো, পুলিশ হচ্ছে নৌকা নিয়ে এই স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো চোরকে ধরার জন্য। এখন দেখা গেছে হচ্ছে যে চোর এখানে আস্তে আস্তে হচ্ছে পুলিশ এখানে পৌঁছায় গেছে, মানে চোরের ভাগ্যটা খুবই খারাপ, ঠিক আছে। তো আমাদের জিজ্ঞেস করছে হচ্ছে যে চোরের বেগ কত হবে আসলে, ঠিক আছে। তো চোরের বেগ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে একটু চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা চিন্তা ভাবনাটা কি করতে হবে খেয়াল করে দেখেন, আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে নদীর স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ আমাদের দেওয়া আছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা বোটের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, বোটের বেগ আমরা ধরি ভি, ঠিক আছে। আমাদের বলছে হচ্ছে আলফা দেওয়া আছে 60 ডিগ্রি কোণ। আচ্ছা মাথায় রাখবেন যখন আপনাকে স্রোত আর কি বলে বোটের বেগের মধ্যবর্তী কোণ যেটা, এটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। অনেক সময় আপনাদের বলে দিবে যে স্রোতের বেগের সাথে হচ্ছে নৌকার বেগের মধ্যবর্তী কোণ থিটা সমান সমান 90 ডিগ্রি। মানে আপনি এখানে কোনো কিছুই এভাবে মনে রাখবেন না যে কোনটা থিটা বা কোনটা আলফা। আপনি মনে রাখবেন যে যে দুইটা ভেক্টর আমাকে দিয়ে দেওয়া আছে বা হচ্ছে যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা, বা ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসেবে মনে রাখবেন। আর যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির যে কোণ সেটাকে আপনি থিটা বলতে পারেন। যদি আপনার কোশ্চেনে না দেওয়া থাকে, কোশ্চেনে দিলে ওই অনুযায়ী আপনার কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই, এখানে হচ্ছে আমাদের বোঝার কিছু ব্যাপার স্যাপার আছে। দেখেন সে রওনা দিছে হচ্ছে 60 ডিগ্রি কোণে, আমাদের আলফার ভ্যালু দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তাইলে আমাদের অবশ্যই সে কই পৌঁছাবে, অবশ্যই এই বরাবর কোনো এক জায়গায় গিয়ে পৌঁছাবে, আরও ডান পাশে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা এখানে কি করব, আমরা হচ্ছে সেই উপাংশের সূত্রগুলো ইউজ করব, উপাংশের কনসেপ্টটা ইউজ করব। দেখেন ঘটনা কি ঘটতেছে, ঘটনা ঘটতেছে হচ্ছে এখানে পুলিশ ছিল, পুলিশ 60 ডিগ্রি কোণে রওনা দিছে স্রোতের সাথে, স্রোত হচ্ছে আমাদের 4 মিটার পার সেকেন্ড, এদিকে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন দেখেন এখানে আমাদের কিচ্ছু বের করতে হবে না, শুধু উপাংশে ভাঙলেই হয়ে যাবে। কিরকম,
দেখেন এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড নৌকার বেগ বা বোটের বেগ, ঠিক আছে। এখন এই বোটের বেগটাকে যদি আপনি উপাংশে ভাঙেন, এই দিকে একটা উপাংশ পাবেন আর উলম্ব দিকে একটা উপাংশ পাবেন, ঠিক আছে। এটা কত হবে আমাদের 5 cos 30, এটা হচ্ছে 5 sin 30, ঠিক আছে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে এই দিকের বেগটা কি করে, আমাদের বোটটাকে এই পাশে নিয়ে যাচ্ছে, তার সাথে আবার স্রোতের বেগ আছে 4 মিটার পার সেকেন্ড। তাইলে আমার এই দিক বরাবর টোটাল বেগ কত, আমার ডান পাশ বরাবর টোটাল বেগ কত হচ্ছে আলটিমেটলি 5 cos θ। এটা কই থেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের নৌকা থেকে আসতেছে, আর স্রোতের বেগ তো অলরেডি আছেই 4 মিটার পার সেকেন্ড। তাইলে আমাদের এই দিক বরাবর বেগ হচ্ছে 5 cos θ প্লাস হচ্ছে 4, এতটুকু, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন যে চোর তো এদিকে দৌড় দিছিল, ঠিক আছে, নদী পার করার কাজ কি করতেছে, আমাদের এই 5 sin θ করতেছে, আর তার এই পুলিশটাকে ডান পাশে নিয়ে যাওয়ার কাজ কি করতেছে, এটা করতেছে। এখন আপনি খেয়াল করে দেখেন পুলিশের এই দিকে যাওয়ার বেগ যদি চোরের এদিকে যাওয়ার বেগের সমান হয়, তাইলেই তো সে পুলিশটা চোরটাকে ধরতে পারবে, কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে। পুলিশের একটা বেগ তার উপর দিকে নিয়ে যেতেছে, এটার কিন্তু কোনো কাজ নেই ডান পাশে নেওয়ার জন্য, তো ডান পাশে নিচ্ছে কে 5 cos θ প্লাস 4, আর চোর এদিকে দৌড়াচ্ছে হচ্ছে কোন একটা বেগে, আমরা জানি না, সেটাই বের করতে হবে। এখন এইটা আর চোরের বেগ যদি সমান হয়, তাইলেই তো সে বিপরীত পারে গিয়ে হচ্ছে চোরটারে ধরতে পারবে, হয়তো ধরতে পারবে না। তার মানে আমরা বলতে পারি হচ্ছে যে এখানে আমাদের চোরের বেগ 5 cos 30 প্লাস 4, এটাকে যদি আমরা (8.33) cos 30 plus 4, 6.5। আচ্ছা সরি, আমি একটু ভুল করছি স্যার, এখানে হচ্ছে 60 ছিল, তো এখানে হচ্ছে 60 হবে, 30 না, উপাংশে বাংলায় 60 আসে, আমি একটু ভুল করছি হালকা পাতলা, খুব বেশি না। 5 cos 6.5, ঠিক আছে, 6.5 মিটার পার সেকেন্ড। তাইলে আমরা চোরের বেগ বের করে ফেলছি। তো এই অঙ্কটা যদি বুঝি, তাইলে হচ্ছে আমাদের জন্য নেক্সটে যে অঙ্কগুলো আমরা করব সেগুলো হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ, সেগুলো খুবই মানে বুঝতে সুবিধা হবে যদি আমরা এই উপাংশের কনসেপ্টগুলো বুঝি। এখন এইটারে যদি আপনি লব্ধি সূত্র দিয়ে করতে যান, জীবনও মিলাইতে পারবেন না, ঠিক আছে। তো ট্রাই করে দেখতে পারেন বাসায়, যদি মিলাইতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন আমাকে। আমি মিলাইতে পারি নাই, আপনার চেষ্টা করবেন, যদি পারেন তাহলে তো অনেক ভালো একটা জিনিস, ঠিক আছে। তো আজকে হচ্ছে নদী নৌকা নিয়ে এই পর্যন্তই। নদী নৌকা নিয়ে আরও অঙ্ক আছে, এই অঙ্কগুলো হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ছবি দিয়ে দেওয়া হবে, অথবা পিডিএফও চাইলে নিতে পারেন। এটা হচ্ছে সেগুলো হচ্ছে কি বলে বাসায় হচ্ছে যদি ট্রাই করেন অবশ্যই পারবেন আশা করি, না পারলে হচ্ছে আমাদের জানাবেন, আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।